আমাদের মধ্যে ঐক্য নাই, একতা নাই। সারা দুনিয়ার বেঈমানেরা আজ এক প্লেটে খায়, আর মুসলমানদের প্লেট ভেঙে চুরমার হয়ে গেছে। আগে দেখতাম এই বাংলার জমিনের মধ্যে, বিশ্বের মধ্যে একটা ইজতেমা হয়, কথা কয় না কেন? বিশ্বের মধ্যে একটা ইজতেমা হয়, এই ইজতেমা নিয়েও এখন দুই গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপের নাম জানেননি আপনারা? কি নাম? এক গ্রুপের নাম দেয় সাদিয়ানি, সাদ গ্রুপ। আর এক গ্রুপের নাম হলো জুবায়ের গ্রুপ। যদি গ্রুপগুলো নিয়ে গবেষণা করি, এই দুই গ্রুপের কোন গ্রুপটা ভালো চিন্তা ভাবনা করে দেখলাম, বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য যত শাইখুল হাদিস, উল্লেখযোগ্য যত মুফাসসির, উল্লেখযোগ্য যত বড় বড় মাদ্রাসার মুহতামিম, উল্লেখযোগ্য যত বড় 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 আলেম উলামা, এরা আছে জুবায়ের গ্রুপের ভেতরে। প্রশ্ন হতে পারে তাহলে সাদ গ্রুপের মধ্যে কারা আছে? লাঠিয়াল বাহিনী আছে, লাঠিয়াল বাহিনী। এই গ্রুপে লাঠিয়াল বাহিনী আছে। গতকালকে আমরা জামালপুর থেকে মাহফিল করে ঢাকায় ঢুকলাম, রাত বাজলো প্রায় 4টা। ময়দান চাঁদপুরে, কসুয়া, উজানি। ওই ময়দানে যাওয়ার পর খারাপ মানুষ ভালো হয়। ওখানে কেন যায়? টাকা পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য? বলে না, ওই মজমায় গেলেই আল্লাহ বলা মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যায়। কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, নবীর দরওয়াজা বন্ধ। আল্লাহর নবী ডেকে বলে উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে নবীর দরওয়াজা বন্ধ বটে, তবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিসরা জমিনের মধ্যে থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আম্বিয়ারা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, ততদিন ইসলামের ক্ষতি কোনো বেঈমান করতে পারবে না। এরে আল্লাহর গোলাম, ভালোভাবে শুনে নাও, নবী যখন দুনিয়ার জমিনের ভিতরে ছিল, নবীর পরশে যাইয়া, নবীর সোহবতে যাইয়া বেঈমানওয়ালারা ঈমানওয়ালা হয়ে যেত। নবীর পরশে যাইয়া বেআমলওয়ালারা আমলওয়ালা হইতো। নবীর পরশে যাইয়া পথ ভোলা মানুষগুলি পথে আসতো। এখন তো আর নবী নয়, কিয়ামত পর্যন্ত নবী আসবেও না। কিয়ামত পর্যন্ত নবীওয়ালা কাজগুলো, রাসূলওয়ালা কাজগুলো কারা করবে? আমার নবী ডেকে বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জমিনের মধ্যে আহলে হক বুজুর্গ উলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা আছে, এদের সোহবতে যাইয়া যাইয়া খারাপ মানুষগুলো ভালো হবে, অসভ্য মানুষগুলো ভালো হবে, সভ্য হবে, বেনামাজিগুলো নামাজি হবে, বেঈমানওয়ালারা ঈমানওয়ালা হবে। কারণ কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীর দরওয়াজা বন্ধ। এ যুব সমাজ, একটু মহব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো, এই জমিনের মধ্যে আলেম উলামাদের সোহবতে যাওয়ার পর, হক্কানি পীর মাশায়েখের সোহবতে যাওয়ার পর বেনামাজি নামাজি হয়, এরকম হাজার হাজার প্রমাণ এই বাংলার জমিনে আছে না না? আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়নাত ফাখালাকাল আরদা ওয়াস সামাওয়াত ওয়া আনজালাল মা'আল ফুরাতা মিনাল মু'সিরাত فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات.
حفظ بالماكولات والحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. قال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन तो मुकाबिल तो लगा नारे तकबीर तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान मुखेर दागे বিচলিত তুমি দেখো আয়না বারে বার আত্মার কোন খবর রাখো কি সে যে কুৎসিত পদাকার এহ জীবনেই বিভর তুমি নেই মরণের খবর তুমি যে ভাই নামে মুসলিম কাজে ইবলিসের দোসর মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায় শোনা যায় আজো হৃদয়ে রাজ্যে কাপন ধরানো নাই সে ধ্বনির খোঁজ ঘুমায়া কাজা করেছো ফজর তখনও জাগনি যখনই জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবেরি শুনিয়া যান এক
এখনো কাতারে আওরে শামিল, এখনো সাথে আছে স্থান। বাজছে দামামা বাদরে আমামা, শির চুকরে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরা নিশান। কোটি টাকার মালিক দেখো ওয়া বাবা হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আলহামদুলিল্লাহ। বৃহত্তম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুর উত্তর নরসিংপুর একতা ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে কবরস্থানের রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক বিশাল ওয়াজ দোয়ার মাহফিল ও হালকায়ে জিকিরের মোহতারাম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির কর্ণধার ও গৌরব, জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মোহাব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, মাদ্রাসার তলাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, সর্বস্তরের মুসলমান, রব্বে করিমের দরবারে জানাই লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায় অশ্লীল অসভ্য কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাত হুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে, ওয়া গাশিয়াত হুমুর রহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে কাবার তরফ থেকে দয়া মায়া ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন ডাইজ কালারের মানুষ একই জায়গায় উলামায়ে কেরামদের নিসবতে নিজের ইসলার জন্য এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে হিংসার মতো মহা এক বিধিকে পরিত্যাগ করে যে রব্বে কাবা আমাদেরকে নুরানি মজমায় জান্নাতের বাগিচায় জাকিরিন শাকিরিনদের সাথে একত্রিত হয়ে বসবার তৌফিক দান করলেন। রব্বে কারিমের দেয়া শক্তি দ্বারা, জবান দ্বারা
অবনত চিত্তে অধীর আগ্রহে মুখ ভরে কালেমাতুশ শুকর সকলে মিলে একসাথে একই আওয়াজে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। মাইকের সাউন্ড বাড়ান। রব্বুল আলামিন যদি আমাদেরকে এখানে আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ করে না দিতেন, আমরা এখানে কেউ আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ ছিল না। আমাদের বুদ্ধির বলে, ক্ষমতার বলে, টাকার জোরে, শিক্ষার জোরে এখানে আমরা কেউ আসতে পারি নাই। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দিবেন। বিড়ালের মতো নয়, সিংহের মতো উঁচু আওয়াজে এখানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন কে? বহু মানুষ আছে বলতে চায় বলতে পারে না, ধরতে চায় ধরতে পারে না, দেখতে চায় দেখতে পারে না, হাঁটতে চায় হাঁটতে পারে না, শুনতে চায় শুনতে পারে না। প্রশ্ন হতে পারে, এটা আবার কেমন কথা? এ কথার জবাব হলো, বোবা জন্মগত, বলে না, অন্ধ, দেখে না, ল্যাংড়া লুলা, হাঁটে না, ধরে না, বয়রা বধির, শুনে না। তো আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, দেখার ক্ষমতা দিছেন কে? আপনাদের আওয়াজ কি আসবে? ধরার ক্ষমতা দিছেন কে? বলার ক্ষমতা? আল্লাহ শব্দ এত স্লো কেন? পিছনের ভাইরা তো আওয়াজই মনে হয় দেন না, সামনের আওয়াজ আসে। সবাই মোহাব্বতের নজরে দিল থেকে উঁচু আওয়াজে জবান খুলে বলুন, দেখার ক্ষমতা দিয়েছেন কে? বলার ক্ষমতা দিলেন কে? ধরার ক্ষমতা, দেখার ক্ষমতা, দুটো দামি কিডনি কে দিলেন? আসমান কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? সে আল্লাহর পাগল হবা না হবা কার? যে আল্লাহ এত কিছু দিলেন না চাইতে, সে আল্লাহর পাগলামি করবা না করবা দুনিয়ার পাগলামি, পরকালে আবার নাজাতের ব্যবস্থা চাবা, জান্নাতের মেহমান হতে চাবা। তুমি তো বড় বোকার স্বর্গে বসবাস। সব দিয়েছেন যিনি, তিনি হলেন আমার। বলুন তো, শেষ নবীর উম্মত বানাইছেন যিনি, তিনি কে? দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা হবে না, তেলাওয়াতকৃত আয়াত ও তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে কিছু কথা হবে। তবে কিছু কথা বলার আগে ভূমিকায় দু চারটা কথা বলে এরপরে আলোচনা শুরু করব। আপনাদের কাছে জবাব চাই, এ বাংলার জমিনে আল্লাহ শব্দ উচ্চারণ করতে, ইসলামের কথা বলতে, কোরআনের হক কথা বলতে এখন কোনো বাধা আছে? বাধা যে সময় ছিল তখনও তো আমরা বাধা মানি নাই। যখন হক কথা বলতেছিলাম, বহু বক্তা স্টেজেই লাঞ্ছিত হয়েছিল, বহু বক্তা বক্তব্যকে লিপিবদ্ধ করে দেয়া হয়েছিল, দিক নির্দেশনামূলক যে এইভাবে বয়ান করবে। তারপরও বক্তারা তাদের দিক নির্দেশনামূলক বয়ান করেছে না শরীয়ত সম্মত কোরআন হাদিস মতে? কোরআন হাদিস মতেই বয়ান করেছিলেন। তবে এখন মোটামুটি আগের তুলনায় স্বাধীন না পরাধীন? এখন তো আর মাহফিলের অনুমতি আনার জন্য পায়ের জোতার তলা ক্ষয় হয় না। এখন আর মাহফিলের অনুমতির জন্য ওয়ার্ডের সামসারে দাওয়াত দেওয়া লাগে না। এখন আর মাহফিলের অনুমতির জন্য থানায় ফরম নিয়ে দৌড়ানো লাগে না, ওসি সাহেবের আশায় থাকতে হয় না। এটাই তো আমরা চেয়েছিলাম, সেটাই আমরা পেয়েছি, এটাই আমাদের ধরে রাখতে হবে।
মনে রাখবেন, বেঈমান যত শক্তিশালী হোক না কেন, মুসলমানের ভেতরে যদি একতা থাকে, বিড়ালের মতো বেঈমানেরা গর্তে পালাতে বাধ্য হয়ে যাবে। একতা ছাড়া মুসলমান বিজয় অর্জন করতে পারেনি। মুসলমানের একতা থাকতে হবে। বেঈমানের হাতে কামান আছে তাই বলে কালেমাওয়ালা মুসলমান ভয় পাবে না। বেঈমানের হাতে বিমান আছে, বেঈমানের হাতে ট্যাঙ্ক আছে, বোম আছে, রাইফেল আছে, স্টানগান আছে, তাই বলে মুসলমানরা লেজ গুটিয়ে ঘরে ঘুমিয়ে যাবে না। বেঈমানরা লাশের উপরে লাশ ফেলাতে পারে, বেঈমানরা মুসলমানদেরকে হত্যা করে লাশ গোপন করতে পারে, কিন্তু মুসলমান ওই লাশকে হাতে নিয়ে বলবে, যেই লাশ আমার হাতে, এমন লাশ আমি হওয়ার জন্য তৈয়ার, তবুও বেঈমানের কাছে মাথা নত করতে তৈয়ার না। ভাইরা আমার, জীবন যাক, জীবন তো আজ না হয় কাল যাবেই। বদরের মাঠে ৩১৩ জন মুসলমান, কোনো অস্ত্র নেই, দেখতে মোটা গোটা, খুব স্বাস্থ্য, এমনটাও না ৩ দিনের অনাহারি, ১ দিনের অনাহারি, পেটে ক্ষুধা, জীর্ণ শীর্ণ, তলোয়ারও নাই, 2টা তলোয়ার বা 2টা ঘোড়া, এছাড়া কিছু নাই। বদরের মাঠে গেছে, আল্লাহ কয় চিন্তা নাই, আমার আসমানে রহমতের ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী রেখে দিলাম। আপনারা ময়দানে আসেন, 1000+ বেঈমানের সাথে মোকাবেলা করার জন্য বিজয়ের মালা আমি আল্লাহ আপনার গলায় পরায় দেব। বদরের মাঠে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানরা তাকবীরের আওয়াজ দিতেছে, আল্লাহু আকবার। তো আমাদের জবানে আল্লাহু আকবার উচ্চারিত হয় না। আল্লাহু আকবার বড় এক অস্ত্র, পাওয়ারি অস্ত্র, যেটা বেঈমানওয়ালা বেঈমানদের কানে যাওয়ার সাথে সাথে ওরা থরথর করে জমিনের ভেতরে কাঁপতে থাকে। বলেন আল্লাহু আকবার। আরো আস্তে বলেন, আরো জোরে বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ, এই ৩১৩ জন মুসলমান বানাইতে কত মার খেতে হলো, এই ৩১৩ জন মুসলমান বানাইতে আমার কত না খেয়ে থাকা লাগলো, এই ৩১৩ জন মুসলমান বানাইতে বেঈমানদের কত কটু কথা শোনা লাগলো। আমার মুসলমানের সব সম্বল নিয়ে আজকে বদরের ময়দানে হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ বলেন, পয়গম্বর টেনশন নাই, চিন্তা নাই, আমিও জানি আপনার হাতে অস্ত্র নাই, বেঈমানদের হাতে অস্ত্রের অভাব নাই। আমি আল্লাহ পাক বিজয়ের মালা রেডি করে রাখলাম। যদিও আপনার হাতে অস্ত্র নাই, তবে আমি আল্লাহ নিজে আসমান থেকে রহমতের ফিরিস্তা পাঠাইয়া বেঈমানদেরকে সাইজ করিয়া আপনার গলায় আমি আল্লাহ বিজয়ের মালা পরায় দিয়া বিজয় আপনাদেরকেই দান করব। আখিরি জামানার পয়গম্বর বিজয়ের মালা গলায় পড়েছে বটে, কিন্তু পয়গম্বর নজর করে তাকায় দেখে 14 জন মুসলমান শহীদ। পয়গম্বর মুসলমান শাহাদাত দেখিয়া, মুসলমানদের দেখিয়া কান্না করে, আনন্দের কান্না। ও আল্লাহ, তুমি 14 জন মুসলমানদেরকে শহীদ করে দিলা। সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তাকাইয়া দেখো, তোমরা যদি জান্নাতি কোন লোক দেখতে চাও,
মুসলমানের গৌরবময় প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করলো এরা প্রত্যেকেই আল্লাহর জান্নাতের মেহমান। এরে পয়গম্বরের উম্মতে তরুণে কিশোরে যুবক পর্দার অন্তরালার মা মাইকের আওয়াজ কানে যায়, অন্তরের কান লাগায়া শোনো। এ জমিনের মধ্যে আমাদের একতা থাকতে হবে, এক থাকতে হবে। বেঈমান যত শক্তিশালী হোক, এই পৃথিবীর জমিনের সাক্ষ্য কোন বেঈমান জুলুম কইরা চিরদিন ক্ষমতায় থাকতে পারে নাই। কত জুলুম করিয়া ফেরাউন কম করে নাই, নমরুদ কম করে নাই, সাদ্দাত কম করে নাই, আবু জাহাল জুলুম কম করে নাই। বেঈমানরা জুলুম করিয়া জমিন থেকে এমন ভাবে পতন হয়েছে, যেই পতনের কথা মানুষ স্মরণ করবে ঘৃণার নজরে। ফেরাউনের কথা ঘৃণার নজরে স্মরণ করে। জমিনের মধ্যে কত আলেম উলামাদের মারলো, আলেমের শক্তি নাই, কথা বলা দুর্বল হয়ে গেছে। কত শাইখুল হাদিসকে জেলখানায় বন্দী করে রাখলো। ওই চরমনার জমিনের মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহর ওই মুখমণ্ডল থেকে রক্ত ঝরাইছে। সেই দিন থেকেই বুঝেছি বেশি দিন টিকিবা না। আমরা বুঝে গেছি, এটা বুঝেই তো আল্লাহওয়ালারা নামাজের পর চোখের পানি ফেলেছে আর কেঁদেছে। মাজলুম চোখের পানি ফেলেছে, কেঁদেছে। রিস্কাওয়ালা চোখের পানি ফেলেছে, ভ্যানওয়ালা চোখের পানি ফেলেছে, ঠেলাওয়ালা চোখের পানি ফেলেছে, গরিব অসহায় চোখের পানি ফেলেছে। আর বলেছে, আল্লাহ তুমি বাঁচাও বাঁচাও বাঁচাও, তুমি রক্ষা করো। শেষ পর্যন্ত চোখের পানি বিফলে যায় না। 15-16 বছর পর এই জালেম পালাইতে বাধ্য হইছে, দুপুরের খানাও খাইতে পারে না। ভাইরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন। এই জমিনের মধ্যে আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন কত? বলেন লক্ষ দিক কত? কষ্ট হইতেছে আপনাদের? রাত খুব বেশি হয়ে গেছে? এই মুহাব্বতে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলেন, নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন কত? লক্ষ দিক নবী রাসূল পয়গম্বর পাঠাইয়া লক্ষ দিক আসমানি কিতাব আল্লাহ পাঠায় নাই। আসমানি কিতাব পাঠাইছে মাত্র 104টা। 104টা আসমানি কিতাব। আবার 104 জন নবীর উপরেও আল্লাহ নাজিল করেন নাই। এখান থেকে একটু অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনতে হবে, অন্তরের ভালোবাসা দিয়া শুনতে হবে। অন্তরের কান লাগাইয়া শোনো। আল্লাহ পাক জমিনের মধ্যে নবী রাসূল পয়গম্বর পাঠাইলেন লক্ষ দিক, আসমানি কিতাব পাঠাইলেন মাত্র 104 খানা। আবার 104 খানা আসমানি কিতাব 104 জন নবীর উপরেও আল্লাহ নাজিল করলেন না। মাত্র কয়েকজন নবীর উপরে আল্লাহ আসমানি 104 খানা কিতাব নাজিল করলেন। এই 104 খানা আসমানি কিতাবের ভেতরে এরে নবীর উম্মত 4 খানা আসমানি কিতাব বড়, এরপরে বাকি আছে বড় 100 খানা। 100 খানা আসমানি কিতাব, ছোট 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 কিতাব। এই 100 খানা এবং 104 খানা মাত্র কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করলেন। এর মধ্যে 4 খানা বড় আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। একটু মুহাব্বতের নজরে বলেন, ইনজিল নাজিল হলো মুসা নবীর উপরে। মুসা নবী এখন দুনিয়ায় জীবিত আছে। আরো জোরে বলেন। দাউদ নবীর উপরে জাবুর নাজিল হলো, দাউদ নবী জীবিত আছে। ঈসা নবীর উপরে ইনজিল নাজিল হলো, এই জমিনের মধ্যে ঈসা নবী আছে নাই? আমার নবীর উপরে মহাগ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন।
এই জমিনের মধ্যে আমার নবীও নাই। 1450 বছর আগে মায়ার নবী ওই নবীজির রওজা মোবারকে নামাজের অবস্থায় আছেন। নবী আমার মদিনার রওজায় রেস্টে আছে। একটু মুহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো না ভাই, ঈসা নবীর পর, দাউদ নবীর বিদায়ের পর, মুসা নবীর বিদায়ের পর এই জমিনের মধ্যে তাদের উপরে নাজিলকৃত আসমানি কিতাব সারা দুনিয়া খুঁজলে এখন পাওয়া যাবে, আওয়াজ আসবে না। মুসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব তাওরাত নাই। ঈসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব ইনজিল নাই। দাউদ নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব জাবুর নাই। ও মুসলমানের দল, একটু মুহাব্বতের নজরে বলো, আমার নবীও বিদায় হলো 1450 বছর আগে। আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ কোরআনুল কারীম নবীর বিদায়ের পরেও সারা দুনিয়ায় আজও আছে না নাই? কি ব্যাপার ভাই? মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়, দাউদ নবী বিদায়, জাবুর বিদায়। আমার নবী বিদায় হওয়ার পরেও কেন কোরআন আছে? কোরআন নাজিল করার পর আমার আল্লাহ এটার জবাব দিয়েছে, আমার কোরআন আমি আল্লাহ নিজে হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া খাকুরআন কালামুল্লাহ বশানো কদিমাস্তি কদিমাস্তি নইন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এ যুব সমাজ, এ তরুণ সমাজ, এ মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়ায়া উঁচু আওয়াজে বলে, কোরআন নাজিল হওয়ার পর এই জমিনের মধ্যে কোরআনের দুশমন ছিল কি ছিল না? এখনো কোরআনের দুশমন আছে না নাই? কিয়ামত পর্যন্ত কোরআনের দুশমন থাকবে কি থাকবে না? কোরআনের দুশমন ছিল, কোরআনের দুশমন আছে, কোরআনের দুশমন থাকবে। কত বেঈমান এই কোরআনকে নিভায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। না না, কোরআন নিভায় দিতে পারে নাই, তারাই নিভে গেল। এই জমিনের মধ্যে কোরআনকে যারা নিভায় দেওয়ার ষড়যন্ত্র করবে তাদেরকেই আমার আল্লাহ নিভায় দেবে। আর এই কোরআনের প্রচারে যারা একত্বতা পোষণ করবে আমার আল্লাহ তাদের সম্মানে রাখবে আর তাদেরকেই সম্মানিত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আপনাদের কষ্ট হয় বুঝা যায়। আল্লাহু আকবার বলবেন, এতেও কোনো লজ্জার বিষয়? মার সাথে যার সম্পর্ক ভালো নাই, মাকে মা বলে ডাক দিতে লজ্জা পায়। বাবার সাথে যার সম্পর্ক ভালো নাই, বাবাকে বাবা বলে ডাক দিতে লজ্জা পায়। আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো নাই, তারাও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে লজ্জা পায়। আল্লাহর সাথে সম্পর্ক যাদের ভালো,
মানুষের সামনে বসেও আল্লাহরে ডাকে, একা একাও আল্লাহরে ডাকে, হাতে গেলেও আল্লাহরে ডাকে, বাজারে গেলেও আল্লাহরে ডাকে, রিস্কায় উঠলেও আল্লাহরে ডাকে, ভ্যানে উঠলেও আল্লাহরে ডাকে, প্লেনে উঠলেও আল্লাহরে ডাকে, লঞ্চে উঠলেও আল্লাহরে ডাকে, বাসে উঠলেও আল্লাহরে ডাকে। যে কোনো জায়গায় বসেই থাকুক না কেন আল্লাহর নামের ডাক দিতে তারা লজ্জা পায় না, ঠিক কিনা? জিকিরে হক মুদু গদাই রুহরা মুরহমা মুদঈ দিলে মজরুহরা বজকের শহর চেবিনি در خروش است ولدانا داری معنی کے گوش است نا بلبل بر بلش تسبیح خالص کہ ہر کھارے بتسبیحش زبانے কষ্ট হয়? তাহলে বলেন আল্লাহু আকবার। তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলা যাবে, বারবার স্মরণ থাকবে ইনশাআল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আলেম উলামা এরাই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহরে বেশি ভয় করে। এবার আসো ভাই, নবী আমার কি বলে? আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। নবীর দরওয়াজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবী আসবে না। নবী আবার ডেকে বলে, এরে উম্মতের দল, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। নবী আমার ডেকে বলে, আমার পরে যদি আমার আল্লাহ কাউকে নবী করে দুনিয়ায় পাঠাইতো, সে হতো হযরতে উমর। তার মানে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। নবীর দরওয়াজা বন্ধ। আল্লাহর নবী ডেকে বলে, উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে নবীর দরওয়াজা বন্ধ বটে, তবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিসরা জমিনের মধ্যে থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আম্বিয়ারা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবে ততদিন ইসলামের ক্ষতি কোনো বেঈমান করতে পারবে না। এরে আল্লাহর গোলাম, ভালোভাবে শুনে নাও, নবী যখন দুনিয়ার জমিনের ভিতরে ছিল, নবীর পরশে যাইয়া, নবীর সোহবতে যাইয়া বেঈমানওয়ালারা ঈমানওয়ালা হয়ে যেত। নবীর পরশে যাইয়া বেআমলওয়ালারা আমলওয়ালা হইতো। নবীর পরশে যাইয়া পথ ভোলা মানুষগুলি পথে আসতো। এখন তো আর নবী নয়, কিয়ামত পর্যন্ত নবী আসবেও না। কিয়ামত পর্যন্ত নবীওয়ালা কাজগুলো, রাসূলওয়ালা কাজগুলো কারা করবে? আমার নবী ডেকে বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জমিনের মধ্যে আহলে হক বুজুর্গ উলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা আছে, এদের সোহবতে যাইয়া যাইয়া খারাপ মানুষগুলো ভালো হবে, অসভ্য মানুষগুলো ভালো হবে, সভ্য হবে, বেনামাজিগুলো নামাজি হবে, বেঈমানওয়ালারা ঈমানওয়ালা হবে। কারণ কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীর দরওয়াজা বন্ধ। এ যুব সমাজ, একটু মহব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো, এই জমিনের মধ্যে আলেম উলামাদের সোহবতে যাওয়ার পর, হক্কানি পীর মাশায়েখের সোহবতে যাওয়ার পর বেনামাজি নামাজি হয়, এরকম হাজার হাজার প্রমাণ এই বাংলার জমিনে আছে না না? সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে পালে তোরা তালে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা जो सद साले
طاعت বেরিয়া মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই জমিনের মধ্যে বুজুর্গ আলেম উলামা যারা আছে, পীর মাশায়েখ যারা আছে, এদের সোহবতে গেলে খারাপ মানুষ ভালো হয়। আমি কথাটা বুঝাইতে চাই এই দিকে, অন্যদিকে নিবেন না। আবার অন্যদিকে নিলে আপনার কোনো ফায়দাও হবে না। এই জমিনের মধ্যে আপনাদের নজরে মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায়া বলেন, আহলে হক বুজুর্গ আল্লাহওয়ালা পীর মাশায়েখ নায়েবে রাসূল আছে না না? নবীর দরওয়াজা বন্ধ, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে নবী আসবে না। এরা নবীর উম্মতের দল। খারাপ বলো আর ভালো বলো, কথাটা বলেই ফেলি। ওই যে একটা ময়দান চাঁদপুরে, কসুয়া, উজানি, ওই ময়দানে যাওয়ার পর খারাপ মানুষ ভালো হয়। ওখানে কেন যায়? টাকা পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য? বলে না, ওই মজমায় গেলেই আল্লাহ বলা মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যায়। চরমনার ময়দানে মানুষ কেন যায়? টাকা পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, বাড়ি গাড়ি পাওয়ার জন্য। এত কষ্ট করে, নিজেরটা খায়, নিজের পকেট থেকে টাকা ভেঙ্গে ভেঙ্গে তিন বেলা খানাও খায় না। কত আল্লাহর আশিক পাগল সারাদিন রোজা রাখে, দিনের বেলা খানা খায় না। আবার কত আশিক সারা রাত ঘুমায়ও না। কত আশিক আল্লাহরে নিয়া মুরাকাবা মুশাহাদা করে আল্লাহ পাওয়ার জন্য ওই চরমনার ময়দানে যায়, আল্লাহকে পাওয়ার জন্য ওই ময়দানে যায়। জমিনের মধ্যে হাজার প্রমাণ আছে। আমি যদি প্রমাণ চাই, এখানেও দু চারজন পাওয়া যাবে। আগে নামাজ পড়তো না, এখন চরমনাই যাওয়ার পর নামাজি হয়ে গেল। আগে দাড়ি ছিল না, চরমনার ময়দানে যাওয়ার পর এখন দাড়িওয়ালা হয়ে গেল। এরে নবীর উম্মত, চরমনাই যাওয়ার পর খারাপ মানুষ ভালো হয়, এরকম হাজার প্রমাণ আছে। তো যাদের দরবারে, যাদের কাছে, যাদের মাহফিলে যাওয়ার পর খারাপ মানুষ ভালো হয়, নিঃসন্দেহে এটা ভালো দরবার। আর যাদের নজরে এটা খারাপ দরবার, আমি বলবো তাদের অন্তর পচা। যারা বলবে চরমনাই খারাপ, জানি খারাপ, আহলে হক বুজুর্গ উলামায়ে কেরাম খারাপ, নিশ্চিত এই জমিনের মধ্যে তাদের নজরে ভালো হোক, এটা যেহেতু অন্তরে চাহাত নাই, তাদের নজরে শুধু খারাপই দেখায়। আমি বলবো আহলে হক বুজুর্গ পীর মাশায়েখ চরমনাই উজানি দেওবন্দীদের যারা খারাপ হয়, এ জমিনের মধ্যে তারাই হলো জমিনে এক নাম্বার খারাপ। আপনাদের কাছে খারাপ লাগতেছে কথাগুলো? এই মিয়া বলুন, একটা মানুষ নামাজ পড়তো না, কোন ব্যক্তির সোহবতে যাইয়া নামাজি হইছে, সে চরমনাই না হোক, কোন ব্যক্তির কাছে গিয়া নামাজি হয়েছে, দাড়ি রাখতো না, দাড়িওয়ালা হয়েছে, নামাজ পড়তো না, আর এখন ওই আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার পর এখন এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, এখন মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজও মিস করে না। ব্যাপারটা কি? নিঃসন্দেহে ভালো মানুষের কাছে গেছে। আবার বহু পীর আছে, বহু দরবার আছে, বহু লোক আছে, এদের সোহবতে যাওয়ার পর নামাজ পড়তো, কিন্তু দরবারে যাওয়ার পর এখন নামাজই পড়ে না। আবার স্লোগান দিয়া কয়, নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় ভালো। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামের সুহবতে যাও, কারণ এরা আল্লাহরে বেশি ভয় করে। আল্লাহর ভয় তাদের সিনার মধ্যে আছে বটেই তো, যারা তাদের সুহবতে বসে তাদের সিনার ভেতরে আল্লাহর ভয় ঢুকে যায়।
কত মানুষ এই জমিনের মধ্যে আছে দিন বুঝতো না, এখন তবলিগে যায় দিন বুঝছেনি। কথা কয় না কেন? তবলিগে গেছে দিন বুঝেছে, যাত্রাবাড়ি হযরতের কাছে গেছে দিন বুঝেছে, নানুপুর যাইয়া দিন বুঝেছে, উজানি যাইয়া দিন বুঝেছে, চরমনাই যাইয়া দিন বুঝেছে, বুঝে এখন মানার চেষ্টা করতেছে। তোমার নজরে খারাপ হলেও তুমি সোশ্যাল মিডিয়ায় উল্টা পাল্টা ভিডিও আপলোড করলেও আল্লাহ যাকে কবুল করে ভিডিও মাইরা তাদেরকে জমিনে লাঞ্ছিত করা যায় না। রাত হয়ে গেছে অনেক, হ্যাঁ কষ্ট হয় না তো? উঠা বসা করলে কিন্তু আমি যাবো, আপনারা একদিন আমরা প্রতিদিন, ঠিক না? আপনাদের থেকে কষ্ট আমাদের বেশি না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আগমন যখন করেছিল তখন মক্কার মানুষগুলি সব অসভ্য ছিল, অসভ্য অসভ্য অসভ্য। কেমন অসভ্য? কাদা মাটি হাতে নিয়া এরপরে মূর্তি বানাইয়া নাম রাখছে লাত, মূর্তি বানাইয়া নাম রাখছে উজ্জা, মূর্তি বানাইয়া নাম রাখছে মানাত। এই নাম রাইখা এখন তার কাছে চায়। কি ব্যাপার বলেন তো? মুহাব্বতে উঁচু আওয়াজে জিহ্বা নাড়াইয়া লাতের কোনো ক্ষমতা আছে? আরো আসতে বলে। উজ্জার কাছে আছে, মানাতের কাছে আছে। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জমিনের মধ্যে আসার পর নজর করে তাকায় দেখে সমস্ত মানুষগুলি অসভ্য হয়ে গেছে, অন্ধকার যুগ। ওই জমিনের মধ্যে বেদবার কোনো ইজ্জত ছিল না। ওই জমিনের মধ্যে মেয়ে সন্তানদের কোনো, কন্যা সন্তানদের কোনো ইজ্জত ছিল না। মানুষগুলি অসভ্য হয়ে গেল। আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ, এই ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাইয়া চতুর্দিক উলঙ্গ অবস্থায় তাওয়াফ করাকে তারা গৌরবের কাজ মনে করত। আমার আল্লাহ জমিনের মধ্যে নবীকে নবুয়ত দিল। নবুয়ত দেওয়ার পর আল্লাহর নবীকে আমার আল্লাহ বলে, ও পয়গম্বর এখন আর ঘরে বসে থাকা যাবে না। লাতের পূজা, উজ্জার পূজা, মানাতের পূজা যারা করে এদের কাছে ইয়াতলু আলাইহিম আয়াতি, তাড়াতাড়ি যান গিয়া কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তাগুলি দেখান। ঠিক এই পয়গম্বর নবুয়ত পাওয়ার পর 3 বছর গোপনে 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 হকের আওয়াজ দেয়, কালেমার আওয়াজ দেয়, ইসলামের আওয়াজ দেয়। হঠাৎ বেঈমান আবু জাহেল জেনে গেল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন ইসলামের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। দেরি করে নাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দেয়। এদিকে আসো, ব্যাপারটা কি? আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগাও কেন? আর বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগাবা না, ওয়াদা দাও। আমার নবী ডেকে বলে, ও চাচা, এই জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আপনারাই আমার আপন। এখন যদি আপনারা আমাকে সাহায্য না করেন, সহযোগিতা না করেন, কারা করবে? আপনি বলেন আমারে কালেমার গান গাইতে নিষেধ, আর আমার আল্লাহ কয় কালেমার গান গাইতে। আমি আপনার কথা শুনতে পারবো না, আমি আল্লাহর কথা শুনবো। তাতে যদি আমার জীবন যায় যাবে, রক্ত যায় যাবে, দেহ থেকে যদি কল্লাও চলিয়া যায়, তবুও কালেমার গান, ইসলামের গান, তাওহীদের গান, কোরআনের গান, একাত্মবাদের গান, জান্নাত জাহান্নামের গান আমি বন্ধ করতে পারবো না। পয়গম্বরকে থ্রেট দেওয়া হয়, পয়গম্বরকে নিষেধ করা হয়। পয়গম্বর কারো কথা মানেন নাই, কারো নিষেধ মানেন নাই। পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, ও আল্লাহ, আমারে কেউ নবী বলে স্বীকার করে না, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। আল্লাহ বলেন, নবী কোনো
টেনশন নাই, আমি আল্লাহ তো আপনার সাথে আছি, আপনার ভয় নাই, চিন্তাও নাই। আমি আল্লাহ জানি আপনার সাথে কেউ নাই, আমি আছি, আপনারে কেউ নবী বলে স্বীকার করে না। তবে আমি আল্লাহ সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করে নিলাম। নবীকে নবী বলে স্বীকার করে নেয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর একটু আশ্বস্ত হলো, এই জমিনের মধ্যে আজ না হয় কাল কালেমার পতাকা উড্ডীন হবে। বেঈমানরা যতই বাধা দেয়, কোনো বাধা ইসলামকে দাবায় রাখা যাবে না। পয়গম্বর এইভাবে সামনে আগাইতেছে, কওমের কোন মানুষ নবীরে নবী বলে স্বীকার করে নাই না। নবী চিন্তা করলো, এই মক্কার জমিনে আমি এখন আর থাকবো না। নবী আমার চলে গেল সেই বহুদূর তায়েফের জমিনের দিকে। নবীর মনে বড় আশা, দূরের মানুষদেরকে যদি একটু দাওয়াত দিয়া দিনের রাস্তায় আনতে পারি, হয়তোবা একটা থাকার স্থান হবে, তাদের সাহায্য সহযোগিতা পাব। যদি সাহায্য সহযোগিতা পাই, হতে পারে এর বিনিময় দিনের কাজ আর একটু ভালো আঞ্জাম দেয়া যাবে। উঠা বসা করেনি কেউ? বিপদ আসেনি? যাবেননি? খবরদার, দূরে যেতে হয় অনেকের, রাতও হয়ে গেছে অনেক। আমি যদি আরো আধা ঘন্টা সময় চাই, দিবেন? কয়েকজনে হাত জাগাইছে, বাকিদের হাত নাই। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন বলে না। আমি ফ্যানটা ঘুরু ঘুরু একভাবে না। ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তায়েফের ময়দানে। চিন্তা আর মনের ভিতরে এই আশা, বংশের যারা নেতা এদের কাছে আগে যাব, বংশের যারা বড় এদের কাছে আগে যাব। আর এদের কাছে যাইয়া যদি দাওয়াত এদের দ্বারা কবুল করানো যায়, আমার ইসলামের দাওয়াত দেওয়াটা অনেক বড় সহজ হয়ে যাবে। এই হিকমত নিয়া পয়গম্বর তায়েফের ময়দানে গেছে। যুবক অন্তরের কান লাগাইয়া শোনো, পয়গম্বর এইভাবে করে সামনে আগাইয়া বেঈমানদের কাছে গিয়া বলে,